হাই, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটু অন্যরকম ভিডিও। মানে কি বলবো, যতদিন ধরে ঠান্ডা পড়েছে ততদিন ধরে আমার স্কিনের তো যত্ন নেওয়া হচ্ছেই না। আর আজ নেব না কাল, কাল নেব না পরশু, এইভাবে মানে আমার স্কিন কেয়ারটা হচ্ছেই না। আর তারপরে আছে ঠান্ডা, বুঝতেই তো পারছো, ঠান্ডা জলের মধ্যে এতক্ষণ মানে ভিজে বসে থাকাও খুব সমস্যাদায়ক। তো গরমকালে তো প্রত্যেক মাসেই আর কি আমি ডিট্যানটা করে থাকি। তো এই যতদিন ধরে ঠান্ডা পড়েছে ততদিন ধরে তো হচ্ছেই না আমার স্কিন কেয়ারটা, ডিট্যানটাও করা হচ্ছে না। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু গরম গরম পড়েছে, আজকে কোনো অলস আলসেমো সব কিছুকে দূরে রেখে মানে ভাবলাম বসেই পড়ি। আর আমি স্নানের আগে বসে পড়েছি আমার ফেসিয়ালটা করতে। ফেসিয়ালটা সাধারণত রাত্রেবেলা করলে খুবই ভালো হয়, যেহেতু সারা রাতটা একটু রেস্টে থাকে। আর আমি যেহেতু মানে নিজে নিজে ফেসিয়ালটা করব, তাই জন্য আমি স্নানের আগেই বেশিরভাগ করে থাকি। বলো তো কী হয় স্নানের আগে করলে, মানে যখন ফেসিয়ালটা নিজে নিজে একা একা করি না, তখন হচ্ছে গায়ে অনেক রকম ক্রিম মানে জল এইসব আর কি পড়ে, তো ভিজে থাকে। ওই জন্য আমার কাছে আর কি যখন স্নান করি তখন করাটাই আমার বেশি ভালো লাগে, মানে স্নানের আগে। তো আমি স্নানের আগেই প্রায় প্রায় মানে প্রত্যেকবারই করে থাকি। আর আমার ফেসিয়ালের টেকনিকটা খুবই সিম্পল, আমি এইভাবেই করি। ফার্স্টেই আমি হচ্ছে একটা ফেস ওয়াশ নিয়েছি, যেটা ক্লিনজিং হিসাবে আমি ব্যবহার করেছি। আর নিয়েছি হচ্ছে স্ক্রাবার। তো দুটোকে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে তারপরে আমি 5 মিনিট মতো খুব ভালোভাবে ম্যাসাজ করে ওয়াশ করে নিয়েছি। তারপরে আমি D10 আর কি ক্রিমটা অ্যাপ্লাই করেছি খুব ভালোভাবে পুরো ফেসে। তারপরে আমি 15 থেকে 20 মিনিট মতো ছেড়ে দিয়ে যখন ক্রিমটা একটু শুকিয়ে এসছে তখন কিন্তু আমি খুব ভালোভাবে দেখো 5 থেকে 7 মিনিট মতো আবার ম্যাসাজ করব খুব ভালোভাবে। ম্যাসাজ করার পরে আমি ওয়াশ করে নিয়েছি। আর আগের ফেস আর এখনকার ফেস তো তোমাদের সামনেই দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে। মানে আমার নিজেরও ভালো লাগছিল, সত্যি কথা বলতে অনেক দিন ধরেই আর কি ফেসিয়ালটা করা হয় না। স্কিনটা খুব স্মুথ হয়ে গেছিলো আর খুব ভালো হয়েছিল। আর তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা, অন্যরকম ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।